পশ্চিমবঙ্গে ভোটার ভেরিফিকেশন অর্থাৎ এসআইআর এর একটি সম্ভাব্য দিনক্ষণ ঘোষণা করল নির্বাচন কমিশন। আজকের এই ভিডিওটিতে আপনারা জানতে পারবেন যে ঠিক কখন কোন সময়ে পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হবে এবং ঠিক কি পর্যায়ে এই এসআইআর হবে। ইতিমধ্যেই নির্বাচন কমিশনারের তরফ থেকে বিএলওদের 5টি কড়া নির্দেশও দেওয়া হয়েছে, যা আজকের এই ভিডিওটির মূল বিষয় থাকবে। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, বিএলওদের নির্বাচন কমিশনারের তরফ থেকে 5টি কি নির্দেশ দেওয়া হয়েছে সেটি আমরা প্রথমত জেনে নেব। তারপর আপনাদেরকে জানিয়ে দেব ভিডিওর শেষে যে পশ্চিমবঙ্গে অর্থাৎ এক্সপেক্টেড কবে নাগাদ এসআইআর ঠিক শুরু হতে চলেছে। তো প্রথমত নির্বাচন কমিশনারের তরফ থেকে বিএলও অফিসারদের জন্য অর্থাৎ বিএলও যে রয়েছে আপনার বাড়িতে গিয়ে ভোটার ভেরিফিকেশন করাবে, সেই বিএলওদের নির্দেশ দেওয়া হয়েছে যাতে পশ্চিমবঙ্গে একজনেরও ভোটার ভেরিফিকেশনে নাম বাতিল না যায়। তবে অবশ্যই যারা বৈধ নাগরিক তাদেরকেই কিন্তু বেছে নিতে হবে। যারা অনুপ্রবেশকারী রয়েছে, অবৈধ বা ভুয়ো পদ্ধতিতে ভোটার কার্ড বানিয়েছে, তাদের ভোটার ভেরিফিকেশনে একদম অবশ্যই কিন্তু ভোটার কার্ড বাতিল করে দেবে, এমনটাই কিন্তু জানিয়েছে নির্বাচন কমিশন। তো প্রথমত কড়া নির্দেশ দেওয়া হয়েছে প্রত্যেকের ভোটার ভেরিফিকেশনে যাতে কোনো রকম সমস্যা না হয়, যাতে একটিও বৈধ নাগরিক এই ভোটার ভেরিফিকেশনে বাতিল না হয়, সেটি কিন্তু অবশ্যই বিএলও অফিসারদের দেখতে হবে। পাশাপাশি যে এনুমারেশন ফর্ম আপনাদেরকে দেবে, ইতিমধ্যেই আপনারা জেনে গেছেন যে পশ্চিমবঙ্গে 2002 সাল এবং 2025 সালের যে ভোটার লিস্ট, সেই দুটি ভোটার লিস্টের যে মিলিয়ে দেখার কাজ অর্থাৎ ম্যাপিংয়ের কাজ আজকে ইতিমধ্যেই শেষ করার কথা, কিন্তু এখনও পর্যন্ত সেই ম্যাপিংয়ের কাজ কিন্তু শেষ হয়নি, এখনও একটু পরিমাণে বাকি রয়েছে। সেটাই কয়েকদিনের মধ্যে শেষ করে দেওয়া হবে। তো এই ম্যাপিংয়ের যে লিস্টে নাম রয়েছে, সেই লিস্ট দেখে প্রত্যেকের যাতে ভোটার ভেরিফিকেশন হয় সেটা কিন্তু অবশ্যই নিশ্চিত করতে হবে বিএলও অফিসারদের, এমনটাই নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। তো বুঝতেই পারলেন, ম্যাপিংয়ের কাজ শেষ হয়ে গেলে প্রত্যেকের যে একটা বৈধ লিস্ট সেটা কিন্তু বানানো হবে এবং সেই লিস্টটি বিএলও অফিসারদের যে অ্যাপ রয়েছে সেই অ্যাপের মধ্যে কিন্তু পাঠিয়ে দেওয়া হবে, অর্থাৎ আপলোড করে দেওয়া হবে। সেই লিস্ট দেখে আপনার বাড়িতে বিএলও অফিসাররা যাবে এবং গিয়ে আপনার অর্থাৎ বাড়িতে প্রত্যেক ব্যক্তির একটি করে এনুমারেশন ফর্ম কিন্তু দেবে। দুটি ফর্ম আপনার নামে ছাপা হবে, একটি ফর্ম আপনাকে দেবে, ফিল আপ করে আপনারা যথেষ্ট উপযুক্ত যে ডকুমেন্টসগুলো রয়েছে সেটি আপনারা দিয়ে অবশ্যই জমা করবেন এবং একটি ফর্ম অবশ্যই বিএলও অফিসারদের হাতে থাকবে, সেটি কিন্তু মিলিয়ে দেখা হবে। তো বুঝতেই পারলেন, প্রথমত কড়া নির্দেশ দিয়েছে বিএলও অফিসারদের যাতে একটিও বৈধ নাগরিক বাতিল না যায়। দ্বিতীয়ত প্রত্যেকের যে এনুমারেশন ফর্ম রয়েছে সেটি কিন্তু ভালো করে ভোটারদের হাতে দিতে হবে, এমনটাই কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তীতে বিএলও অফিসারদের বলে দেওয়া হয়েছে যদি বাড়িতে গিয়ে দেখেন যে সেই লোক নেই, অর্থাৎ আপনারা যে বাড়িতে যাবেন ভোটার ভেরিফিকেশনের জন্য, সেই বাড়িতে যদি লোক না থাকে তো অবশ্যই কিন্তু 2-3 দিন পর আবার কিন্তু সেই বাড়িতে যেতে হবে বিএলও অফিসারদের। যদি পরবর্তীতে গিয়েও দেখে যে লোক না থাকে তারপর আবার কিন্তু যেতে হবে, অর্থাৎ পরপর একটি বাড়িতে যদি লোক না থাকে তাহলে কিন্তু 3 বার বিএলও অফিসারদের সেই বাড়িতে গিয়ে অবশ্যই কিন্তু সেই ফর্মটি তাদের হাতে দিতে হবে এবং তারপরে যদি তারা বাড়িতে না থাকে তাহলে অবশ্যই সেই ফর্মটি বাড়িতে কোথাও রেখে দিতে হবে, যাতে সেই ব্যক্তি অর্থাৎ সেই ভোটার বাড়িতে এসে ফর্মটি পায় এবং ফিল আপ করে যথাযথ উপযুক্ত ডকুমেন্টস নিয়ে সেটা কিন্তু বিএলও অফিসারদের হাতে জমা দেয়। তো অবশ্যই এটা কিন্তু নিশ্চিত করতে হবে, এমনটাই জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। পাশাপাশি যদি কোনো ভোটার এই এনুমারেশন অর্থাৎ গণনার যে ফর্ম রয়েছে সেই ফর্মটি যদি ফিল আপ করতে না পারে তাদেরকে কিন্তু হেল্প করতে হবে ফর্ম ফিল আপের জন্য, এমনটাও কিন্তু নির্বাচন কমিশনারের তরফ থেকে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে, যাতে কোনো রকম ভোটারদের অসুবিধা না হয় এই ভোটার ভেরিফিকেশনে, সেটাই নিশ্চিত করতে চাইছে নির্বাচন কমিশন। তো আশা করি আপনারা পরিষ্কার বুঝতে পারলেন নির্বাচন কমিশনের তরফ থেকে বিএলও অফিসারদের এটাই নির্দেশ দেওয়া হয়েছে
যাতে তারা কোনো বৈধ ভোটারদের ভোটার ভেরিফিকেশন করতে অসুবিধা না হয় সেটা যাতে তারা নিশ্চিত করে এবং যথাযথ সমস্ত তথ্য তারা একদম কালেকশন করে সেটা যাতে অর্থাৎ নির্বাচন কমিশনারের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে যাতে পাবলিশ করে এবং পরবর্তী ফাইনাল যে লিস্ট সেই লিস্ট যাতে নির্বাচন কমিশনরা পাবলিশ করতে কোনো রকম সমস্যা না হয় সেটা কিন্তু নিশ্চিত করতে হবে, এমনটাই জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন। এছাড়াও এই ভোটার ভেরিফিকেশনে আপনাদের কোনো রকম সমস্যাই হবে না, এমনটাই পরিষ্কার জানিয়ে দিয়েছে। তবে এবার আপনাদেরকে জানাচ্ছি যে পশ্চিমবঙ্গে অর্থাৎ এক্সপেক্টেড যে ভোটার ভেরিফিকেশনের ডেট সেটা কিন্তু এখনও পর্যন্ত ফাইনাল ডেট ঘোষণা হয়নি, একটা অর্থাৎ একটা সম্ভাব্য তারিখ কিন্তু ঘোষণা করা হয়েছে, যেটি বলা হয়েছে কালী পুজোর পরেই, অর্থাৎ হয়তো নভেম্বরের 2 থেকে 3 তারিখের মধ্যেই, অর্থাৎ প্রথম যে সপ্তাহ রয়েছে সেই 7 দিনের মধ্যেই আমাদের পশ্চিমবঙ্গে ভোটার ভেরিফিকেশন অর্থাৎ এসআইআর প্রক্রিয়া পুরোদমে কিন্তু শুরু করতে চলেছে নির্বাচন কমিশন। হয়তো অক্টোবরের শেষের দিকে বা 1 থেকে 2 তারিখ বা 3 তারিখের মধ্যে অফিসিয়াল যে বিজ্ঞপ্তি পশ্চিমবঙ্গের সেটা কিন্তু প্রকাশিত করবে। আপনারা বিহারের ক্ষেত্রে প্রত্যেকেই জানেন যে বিহারে এসআইআর হওয়ার পরেই কিন্তু একদম যে নির্বাচনের ডেট সেটা কিন্তু দিয়েছে এবং যথারীতি সেই যে নির্বাচন সেটা কিন্তু হচ্ছে। পাশাপাশি আমাদের পশ্চিমবঙ্গেও আসন্ন বিধানসভা যে ভোট রয়েছে সেই ভোটকে সামনে রেখেই এই এসআইআর করা হচ্ছে। এসআইআর করার পরই একদম ফাইনাল লিস্ট প্রকাশিত হওয়ার পরই আমাদের পশ্চিমবঙ্গে এই বিধানসভা নির্বাচন সেই যে দিনক্ষণ সেটা কিন্তু ঘোষণা করা হবে, এমনটাই কিন্তু জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন। এছাড়াও যদি আপনাদের এসআইআর নিয়ে কোনো রকম কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলে যথারীতি আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।